আসানসোল মেয়র বিধান উপাধ্যায়ের মুখে অভিযোগের সুর। জনপ্রতিনিধিদের কাজ করতে না দেওয়া নিয়ে ক্ষোভ। সোমবার আসানসোল পুর নিগমের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মেয়র বিধান উপাধ্যায়। সেখানে বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ, প্রশাসনিক জটিলতা এবং মাঠ স্তরে কাজ করতে গিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন কাউন্সিলররা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, পুর নিগমের 10টি বোর্ড চেয়ারম্যানদের অনেক ক্ষেত্রেই কাজ করার মতো পরিবেশ নেই। বিভিন্ন এলাকায় কাউন্সিলরদের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে শহরের বিভিন্ন এলাকায় কি রাজনৈতিক উত্তাপ প্রশাসনিক কাজের ওপর প্রভাব ফেলছে, যার কারণে শহরের উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে। বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছে ঠিকই, কিন্তু তাই বলে কি নাগরিক পরিষেবার সঙ্গে রাজনীতির সংঘাতের সম্পর্কই বা কোথায়? রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, কিছু এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের একাংশ কি উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে অযথা আপত্তি বা বাধা তৈরির চেষ্টা করছেন, নাকি এই অভিযোগের পিছনে রয়েছে প্রশাসনিক সমন্বয়ের অভাব? যদিও এ বিষয়ে সরাসরি কারণ নাম করেননি মেয়র, তবে তিনি স্পষ্ট জানান, কাজের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন জনপ্রতিনিধিরা। মেয়র জানিয়েছেন, বৈঠকে ওঠা সমস্ত অভিযোগ এবং সমস্যার কথা রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে চিঠি দিয়ে জানানো হবে। দ্রুত সমাধানের পথ খুঁজে বের করার আবেদনেও জানানো হবে। আচ্ছা, বলছি আজকে জনকল্যাণ শিবির হচ্ছে এখানে, কি কারণে আপনারা এসেছেন এখানে? আমি আসছি, আমার বার্ধক্য ভাতা, আমার বয়স হলো 72। এর মধ্যে বার্ধক্য পাইনি, সবসময় কেটে সংসার বলেই কেটে সেটা পাইনি কোনো প্রকল্প বা কোনো কিছু সাহায্য। যেহেতু বিজেপি সেই হিসাবে আমাকে অঞ্চল থেকে দেয়। বিজেপি করার জন্য বঞ্চিত হয়েছিল? হ্যাঁ, বঞ্চিত আছে। মানে আমার জমি জায়গা বলতে 21 জায়গা। আচ্ছা, আমার ঘরে 4 জন, আমার আন্টিকে নিয়ে 4 জন, ছেলে বৌমা। কোনো কিছু সরকারি কোনো কিছু না, আরও আমাদের কেস কাটে যা পারে করে, মানে প্রচুর নির্যাতিত হয়ে গেল। ঠিক আছে। সমস্ত কাউন্সিলরদেরকে ডাকা হয়েছে, কার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা জানার জন্য। যেভাবে দেখা যাচ্ছে কি রাজ্য সরকারের পরিবর্তনের পর একটা পুরসভা থেকে পঞ্চায়েত চালাতে একটা সমস্যার মুখে সেটাই জানার জন্য সমস্ত কাউন্সিলর, ব্যুরো চেয়ারম্যান, এমআইসিদের ডাকা হয়েছে। কাউন্সিলররা গ্রেপ্তার হচ্ছে, বিভিন্ন অভিযোগ আসছে, দুর্নীতির অভিযোগ আসছে। মানে সে কারণে কার কি অসুবিধা হচ্ছে, অসুবিধাটা জানার জন্যই ডাকা হয়েছে। আপনারা কি রিজাইন করবেন? সেটা তো সময় বলবে। এরকম কোনো চিন্তা ভাবনা? এখন বলতে পারবো না, এখন বসি কাউন্সিলরদের সাথে। আপনি তো পুরসভার মেয়র, কাজ করার জন্য কি যথেষ্ট স্বচ্ছ পরিবেশ মনে করছেন? দেখুন, প্রথমত হচ্ছে আমি কাউন্সিলরদেরকে ডেকেছি বিগত নির্বাচনের পর থেকে কাউন্সিলরদের কর্পোরেশনে আসা যাওয়াটা কমে গেছে এবং অনেক জায়গায় বড় চেয়ারম্যানরা বসতে পারছে না বা কি কারণ আছে সেগুলো জানার জন্য আজকে ডাকা হয়েছে। বিরোধী শাসক দলের অভিযোগ কি কাউন্সিলরদের দেখা মিলছে না, এলাকায় পরিষেবা পাওয়া যাচ্ছে না? সেটা তো কাউন্সিলর তো নিজের এলাকাতেই থাকে, সেটা তো আমি বলতে পারবো না। আমি ডেকেছি বিশেষত কাউন্সিলরদের কি অসুবিধা হচ্ছে সেটা জানার জন্য ডেকেছি। যদি পরিস্থিতি তাই থাকে তাহলে কি বোর্ড থেকে কিছু সরে যাওয়ার চিন্তা ভাবনা? এখনো বসলামই না মিটিং, মানে সেই এখন গাছটাই লাগালাম না, এখন ফল খাবার চিন্তা করব। আপনি কোনো পরিকল্পনা কি আগে থেকে নিয়েছেন? নিলে তো দিয়ে দিতাম আগে, দিয়ে দিতাম, তাহলে মিটিংটা ডাকতাম কেন? কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম ইস্তফা দিয়ে দিয়েছে, তারপর আপনাদের পরিকল্পনা? আমাদের পরিকল্পনার ব্যাপার না, আমি তো 100বার জানাচ্ছি যে আমরা মানে সাংবাদিকদের আমি একটাই বলবো, মানে যেটার জন্য ডেকেছি সেটাই বলছি আমি। এখন কি হবে না হবে সেটা সময় বলবে। পরিষেবা ঠিক করার জন্য কাউন্সিলরদের কি অসুবিধা হচ্ছে সেটা জানার জন্য ডেকেছি। 2021 সালে তাদেরকে মারধর এবং তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনা হচ্ছে, বাড়ি ভাঙচুর মানে তারা ছিল পুরোপুরি তৃণমূলের লোক, ঠিক আছে। ওরা ডাইরেক্ট যোগাযোগ করতো উজ্জ্বল চ্যাটার্জি মানে চেয়ারম্যান অ্যান্ড অনুব্রত মণ্ডল, ওদের সঙ্গে যোগাযোগ করতো। আমি যখন তৃণমূল করতাম তখন আমার সঙ্গে ওরা যোগাযোগ করে, ওর মহলে ওরা তৃণমূল করতো, ঠিক আছে। আমার সঙ্গে কোনো তৃণমূল করতো না এবং ওদের সঙ্গে আমার বাক্যালাপও ছিল না, ঠিক আছে। এরকম ঘটনা, আর সম্পূর্ণ ফলস অভিযোগ এবং মেয়েটার সম্বন্ধে বলা ঠিক না। ওটা শিউরি শহরের জিজ্ঞাসা করলে বলে দেবে মেয়েটাকে। এবং আমি অলরেডি আমাদের সম্মানীয় এমএলএ মন্ত্রী তাকে কিন্তু আমি জেতার পর অলরেডি জানিয়েও দিয়েছিলাম
যে এরকম একটা ওরা করতে চলেছে, এটা আমি জানিয়ে দিয়েছিলাম তার সাথে, এরকম একটা করতে চলেছে, ফলস একটা অ্যালিগেশন, ফলস একটা অভিযোগ করতে চলেছে। তিনি রয়েছেন আর অভিযোগকে তার স্বামীকে নাকি আপনারা পুলিশ এসে মিথ্যা কেসে জেল খাটিয়েছিলেন, তারপরে জেল খাটানো, কোনোদিনই জেলই তো খাটেনি। ও তো একটা ওদের ফ্যামিলিগত একটা ঝামেলা হয়েছিল, ওদের নিজের যায় ঝামেলা, সেটা তো আমি তো জানি না যায় কি ঝামেলা হয়েছিল। মামলা ওদের যায় একটা ঝামেলা হয়েছিল, একটা ওরা মারপিটও করেছিল, মেয়েও ছিল, একটা ছোট্ট ওই জায়ের একটা মেয়ে আছে, ছোট একটা বাচ্চা মেয়ে আছে, তাকে ভাবে মারধর করেছিল। সেটা তো পুলিশ কেস হয়েছে, সেটা পুলিশ জানে, তারা দাবি করছে যে আমরা বিজেপি করে আসছি, তার BJP দাদা তৃণমূল করছে। বিজেপি করে আসছে। ওরা বিজেপি কোনোদিন জীবনে করতো না, বরাবরই তৃণমূল করতো এবং উচ্চ লেভেলে তৃণমূল করতো, অর্থাৎ ডাইরেক্ট চেয়ারম্যান অ্যান্ড অনুব্রত মন্ডল যে আমাদের সভাপতি ছিল তাদের সঙ্গে তৃণমূলটা করতো। আজকে তারা সাহেবকে তারা সেটা এমএলএ সাহেব তো সবই জানেন, এমএলএ সাহেব যেটা ভালো বুঝবেন সেটা করবেন, এটা তো আমাদের কিছু বলার নেই। এমএলএ সাহেব তো একজন শিক্ষিত সভ্য এমএলএ। 2021 সালে কি কিচ্ছু হয়নি, নাথিং। আমাদের 17 নম্বরের 2000 কিচ্ছু না, নাথিং। দোকান ভাঙচুর করলে তার কোনো ভিডিও ফুটেজ থাকবে, মহিলাকে প্রস্তাব দেওয়ার নাকি খুব প্রস্তাব, মানে কি বলবো, এগুলো বলতে খারাপ লাগছে এখন, মানে বলাটাই আমাকে যে খারাপ লাগে। কুপ্রস্তাব ব্যাপারটা আজকে হচ্ছে, প্রথম হচ্ছে কুপ্রস্তাব তো দূরের কথা, আমি তার সঙ্গে কোনোদিন কথাও বলি না, কোনো রকম বললাম না উচ্চ লেভেলে তৃণমূল করতো, আমি তার সঙ্গে কথাও বলা তো দূরের কথা, কোনোদিন জীবনে তার সঙ্গে কথাও বলি না। আসলে এটা গোটা সিউড়ি শহর জানে, একদম 100% মিথ্যা। এবং আমি এমএলএ সাহেবকে জেতার পরে কিন্তু এমএলএ সাহেবকে বলেছিলাম যে এরকম একটা ফলস অ্যালিগেশন কিন্তু ওরা দেবে, কারণ আমার কোনো রকম কোনো ফুট পাচ্ছে না, কোনো রকম কোনো পাচ্ছে না বলে, যেটা এখন চলছে অনেকের ফুট পাচ্ছে যেগুলো, সেগুলো যা হচ্ছে, এরকম কোনো আমার ফুট পাচ্ছে না, ওরা কিন্তু আর এরকম করবে, এটা কিন্তু আমি এমএলএ সাহেবকে অলরেডি বলেছিলাম। এমএলএ সাহেবের সাথে কি কথা হয়েছে? না, তারপরে তো উনি তো এখন ব্যস্ত মন্ত্রী হয়েছেন, এখন তো উনি আমাদের সম্মানীয় মন্ত্রী আর উচ্চশিক্ষা মন্ত্রী, এখন তো ওনার সঙ্গে এই মুহূর্তে কোনো কথা হয়নি। আমার নাম তপন শুকুল, হ্যাঁ, আমি 17 কাউন্সিলর।